কে কী কারণে করা হয়েছে এটা বলা মুশকিল। আমি যতটুকু খবর পেয়েছি ইনভেস্টিগেটিং অফিসারের কাছে, আমাদের কোর্ট প্রেমিসেসে কিছুদিন আগে অমিত আচার্যি বলে একজনকে অ্যাসাল্ট করা হয়েছিল, সাম আননোন মিসক্রিয়েন্ট। পরবর্তী সময়ে কলকাতা চিকিৎসা চলাকালীন ছেলেটা মারা গেছে। এরপরে পশ্চিম থানায় একটা মামলা হয়েছে। মামলার পরে এখন পর্যন্ত বেশ কয়েকজন মুহুরি এবং আইনজীবীকে পুলিশ গ্রেপ্তার করেছে এই মামলায়। তারা আবার জামিনেও হয়ে গেছে। আজকে শুনলাম নয়ন মজুমদার, সে একজন অ্যাডভোকেট ক্লার্ক, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছে, সাংবাদিক বন্ধুরাও বলছে যে কোর্ট প্রেমিসেস থেকে কাউকে অ্যারেস্ট করতে পারে কি না। এরকম কোনো ধরাবাঁধা কোনো আইন নেই, পারবে না পারবে এরকম কোনো কিছু নেই। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে ঘটনাস্থলটা কোর্ট প্রেমিসেসের ভিতরে, সুতরাং এইখানে তদন্ত পুলিশ করতেই পারে, এর জন্য কোনো রকমের ওজোর আপত্তি চলবে না। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যখন কোনো নাগরিক আদালত চত্বরে বিচার চাইতে আসে, কোনো কেসে মামলায় হাজিরা দিতে আসে, সেই ক্ষেত্রে তাকে অ্যারেস্ট করার ব্যাপারে কিছু বিধিনিষেধ আছে। তবে যেহেতু এই কেসটাতে, অমিত আচার্যের মার্ডার কেসটাতে নয়ন মজুমদারের নাম ইনভেস্টিগেশন চলাকালে রিভিল করেছে পুলিশ, সেই ক্ষেত্রে তাকে এখান থেকে অ্যারেস্ট করতেই পারে। এতে বেআইনি কিছু হয়েছে বলে আমার জানা নাই, কারণ আয়ু বলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে ওনারা আগেই পারমিশন নিয়েছেন, সুতরাং তারা এখানে অ্যারেস্ট করাটা জাস্টিফাইড। এবং নয়ন মজুমদার অ্যারেস্ট হয়েছে এটা মিন করে না যে সে দোষী সাব্যস্ত হয়ে গেছে। তদন্তের সাথে অনেক সময় 5-6 জনকে পুলিশ ডিটেন করে, পরবর্তী সময়ে দেখা যায় 2 জনকে অ্যারেস্ট দেখানো হয়। এই ক্ষেত্রেও নয়ন মজুমদারকে আদৌ অ্যারেস্ট দেখানো হবে না ওকে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেবে, সেটা আমি বলতে পারছি না। কোর্ট চত্বরে এরকম একটি ঘটনা অ্যাসোসিয়েশন কীভাবে দেখছেন, কী বলবেন? নিঃসন্দেহে নিন্দনীয় ঘটনা, কিন্তু এখন আমাদের কাছে পুলিশ এসেছিল আমাদের তদন্তে সাহায্য করার জন্য। ওনারা ইনরাইটিং প্রেয়ার করেছে, আমরা সম্মত হয়েছি। আমাদের বার কমপ্লেক্সে যে সমস্ত সিসিটিভি ফুটেজগুলি ছিল, সমস্ত সিসিটিভি ফুটেজ আমরা পুলিশকে হ্যান্ড ওভার করে দিয়েছি। আপনার নাম পরিচয়? আমি প্রেসিডেন্ট ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন, মৃণাল কান্তি বিশ্বাস। আপনারা জানেন, আগরতলা কোর্ট চত্বরে 2023-এ অমিত আচার্য একজন মৌরি ছিল, তাকে আক্রমণ করা হয়েছে এবং পরবর্তী সময় তার মৃত্যু হয়েছে। এই বিষয়ে অমিত আচার্যের বাবার কমপ্লেন মূলে 2023-এ একটা আমরা কেস রেজিস্টার করি, যার নাম্বার 174/2023 হত্যার মামলা আমরা রেজিস্টার করি। এবং এই মামলায় আগেও অ্যাডভোকেট এবং মৌরি সহ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আজকে আমরা গোপন খবরের ভিত্তিতে মুহুরি নয়ন মজুমদারকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকাল তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব। কোথা থেকে তাকে আটক করা হয়েছে? তাকে থেকে কোর্টের কাছ থেকে আমরা অ্যারেস্ট করেছি।